মদ খাইয়া গাঁজা খাইয়া টাকা নষ্ট করবি না রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবা সেবন করে সম্পদ নষ্ট করা যাবে না, বড় কি আর প্রেম করিয়া মাল খরচ করা যাবে না, ডিজে পার্টি যাত্রার প্যান্ডেলে খরচ কইরা টাকা মাল ব্যয় করা যাবে না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমারে মাল দান করলাম, আজকে তুমি এসি রুমের ভিতরে ঘুমাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৩-৪টা পাকা সাইরা ঘুমাও। তোমার মতন একজন বান্দা রাস্তার মধ্যে দেখো 10টা টাকা ভিক্ষা করে, তোমার মতন আরেকজন বান্দা চেহারায় কত সুন্দর। আল্লাহ পাক বলেন দেখ সারাদিন রাস্তার মধ্যে থাইকা অটো চালায়, সিএনজি চালায়, আমি আল্লাহ তার চাইতে তোরে আমি আল্লাহ ভালো অবস্থায় রাখলাম। আরো কত প্রতিবন্ধী আমার বান্দা শহরে গলিতে গলিতে গড়াগড়ি করে, বাক শক্তি আমি আল্লাহ তার দেই নাই, শ্রবণ শক্তি আমি আল্লাহ তার দেই নাই, কোন রকম চোখের ইশারায় তোর কাছে 10টা টাকা ভিক্ষা চায়। আমি আল্লাহ তো তোরে তার মতো এমন প্রতিবন্ধী বানাইলি পারতাম। আমি আল্লাহ দয়া মায়া করিয়া কত সুন্দর চেহারা দান করলাম। আমি আল্লাহ মায়া করে তোমার সুন্দর সুঠাম দেহের অধিকারী যুবক বানাইলাম। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, গুনার জন্য মাল খরচ করবি না, গুনার কাজে মাল ব্যয় করা যাবে না। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাল আপনারে আমার দান করে থাকেন, আল্লাহ পাক বলেন এই মাল আমি আল্লাহ যেহেতু তোমার দান করলাম, আল্লাহ পাক বলেন কিভাবে কোন পথে কোন রাস্তায় কোন সেক্টরে এই মাল তুমি আবার ব্যয় করবা, আমি আল্লাহ আবার তোমারে তাও জানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন দিনের জন্য খরচ করবা, কৃপণতা করবা না, গরিব মিসকিনদের হক আদায় করবা, কৃপণতা করবা না, গরিব মিসকিনদের হক আদায় করা, বছরে বছরে মাল হিসাব কইরা যাকাত দাও, কৃপণতা করবা না। কারণ আল্লাহ পাক বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলেন গরিব মিসকিনদের হক তোমার মালের মধ্যে আছে বান্দা, আগে গরিব মিসকিনদের হক তুমি আদায় করো। গরিব মিসকিনদের হক আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এই বাংলাদেশের জমিনের মধ্যে মাত্র 50,000 কোটিপতি বাংলাদেশের চিত্র রূপ পাল্টাইয়া দিতে পারে। কত হাজার? মাত্র 50,000 কোটিপতি বাংলাদেশের রূপ চেঞ্জ করতে পারে। বলে কিভাবে? তারা যদি বছরে বছরে মাল হিসাব কইরা পঙ্খানুপঙ্খানুভাবে মাল হিসাব কইরা যদি তারা যাকাত প্রদান করে, 10 বছর পর এই জমিনের মধ্যে যাকাত দেওয়ার মানুষ থাকবে, যাকাত নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন। শুধু হুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হমারো এ জমিন। সৈয়দুল করনাইন খতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে আমি আল্লাহর ইচ্ছা, যারে খুশি আমি আল্লাহ তারে মাল দান করি, যাকে খুশি যাকে ইচ্ছা আমি আল্লাহ তারে সন্তান দান করি। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে এমন কারো সাধ্য নাই, এমন কারো শক্তি নাই ওই বান্দা বান্দি জোর করে বড় লোক হয়ে যাবে, ধনী হয়ে যাবে। আছে নাকি? আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে
জোর করে যদি কেউ টাকার মালিক হতে পারত, তাহলে জমিনের মধ্যে কোনো ফকির মিসকিন গরিব থাকতো না। জোর করে কেউ বড়লোক হতে পারে না, টাকাওয়ালা হতে পারে না, মালের মালিক হতে পারে না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা আমি আল্লাহ তারে সন্তান দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ তারে মাল দান করি। আবার আমার মন যদি চায় আমি আল্লাহ সন্তানও দেই না, মালও দেই না। তবে আল্লাহ পাক আমারে আপনারে যারে যতটুকু এই পর্যন্ত আল্লাহ পাক দিছেন, অবশ্যই এর উপর সন্তুষ্ট থাকা লাগবে, খুশি হওয়া লাগবে। আল্লাহর উপর অবশ্যই আল্লাহর শুকর আদায় করা লাগবে, কৃতজ্ঞতা আদায় করা লাগবে। এর উপর সন্তুষ্ট হইয়া রব্বে কারীমের দরবারে শুকর আদায় করা লাগবে। আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ পাক আমারে এমন কি দান করলেন যা পাই আমি আল্লাহর শুকর আদায় করব? আল্লাহর কসম করে বলি, নবীর উম্মত যদি আল্লাহর নাফরমানি করেন, যদি এমন কোনো কথা বলেন নাফরমানি কথা, বর্তমানে আল্লাহ পাক যারে যেই অবস্থায় রাখছেন, আল্লাহ পাক ওই অবস্থা থেকে আপনাকে আরো বিপদগামী করবেন। হতে পারে আল্লাহ পাক আপনার কোনো নাফরমানি আচরণ অথবা কথাবার্তায় আল্লাহ পাক যদি গুসা হয়, আপনাকে আল্লাহ পাক ধ্বংস পর্যন্ত করতে পারে। বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর জালিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সিনাই পর্বত অথবা তুর পর্বত কথা বলার জন্য যায়। পথের মধ্যে একজন বনি ইসরাইলের বিশিষ্ট ব্যবসায়িক যুবক দাঁড়াইয়া আছেন, নবীর কাছে যে কোনো একটা বিষয় বলবেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মধ্যে একজন শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন কথা বলার জন্য হাঁটতেছেন, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক নবীরে দেইখা দৌড়াইয়া গেলেন, গিয়া বললেন, ও পয়গম্বর, আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যান, সিনাই পর্বতে যান, আমার একটা বিষয় আল্লাহর কাছে আপনি বলবেন। আল্লাহ পাক শোনার পর যেই ফয়সালা দিবে আমি সেইটাই মেনে নেব। বলো তোমার কি কথা? আল্লাহর বান্দা নওজোয়ান যুবক বলতেছেন, পয়গম্বর, আল্লাহ পাক আমারে এত মাল দান করলেন, ওই মালের হিসাব নিকাশ করতে গিয়া আমি জামাতে নামাজ পড়তে পারি না। আল্লাহর কাছে এই বিষয়টা বলবেন, কোন পন্থা অবলম্বন করলে আমি জামাতে নামাজ আদায় করতে পারবো? বলেন সুবহানাল্লাহ। নবীর কাছ থেকে বিদায় নিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে চলতেছেন, হাঁটতেছেন। আর একটু যাওয়ার পর একজন বৃদ্ধ বুড়ি মহিলা জীর্ণ শীর্ণ অবস্থায়, গায়ের মধ্যে ভালো কোনো বস্ত্র নাই, দাঁড়াইয়া আছে যাবার শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহর অপেক্ষায়। কখন পয়গম্বর এই রাস্তা দিয়ে যাবে? বুড়ি তার মনের কথা মুসা নবীর সাথে শেয়ার করবে। দেখা ডাক দিয়া কয়, পয়গম্বর দাঁড়াও, যেহেতু তুমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাও, আমার মনের মধ্যে কিছু ব্যথা,
আমারও কিছু কথা ছিল যা আল্লাহর কাছে বলতে হবে। জবানের শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া ডাক দিয়া বলল, বুড়িমা তাড়াতাড়ি বলো, তোমার দিলের যত অভিযোগ আছে তাড়াতাড়ি কর। এবার বৃদ্ধ বুড়ি মহিলা জবানার শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, পয়গম্বর সকাল থেকে আমি আপনার অপেক্ষায় অপেক্ষমান, দেখেন না আমার গায়ের মধ্যে ভালো কোনো বস্ত্র নাই, একদিন খাইলে 3 দিন না খাইয়া আমার থাকতে হয়। এই যে দেখেন ছোট্ট একটা কুড়ের ঘর, প্রচন্ড বেগে যদি জ্বর হয় আমার কুড়ের ঘরটা পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সে সম্বল আমার খুঁজে পাবো না। আপনি আল্লাহর কাছে বলবেন আমি কোন পন্থা অবলম্বন করলে আল্লাহ পাক আমাকে এই অভাব থেকে মুক্তি দান করবে। মহিলা বিদায় নিল, নবী সামনের দিকে অগ্রসর হয়। আরেকটু যাওয়ার পর আরেকজন আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, কোনো মাংস নাই, সামান্য চামড়ার উপর চামড়া আর হাড্ডি দেখা যায়, মনে হয় হাড্ডির উপরে চামড়া দিয়ে আবৃত করা, একেবারে কঙ্কালের মতন। ওই আল্লাহর বান্দা যুবক নবীর জন্য অপেক্ষমান। জবানার শ্রেষ্ঠ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়া চলতেছেন, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, পয়গম্বর দাঁড়ান, আমি আপনার জন্য ওই সময় থেকে এই পর্যন্ত অপেক্ষা করতেছি, নবী আপনি কখন যাবেন গো? আর আমার কিছু মনের কথা আছে, আমি আপনার সাথে বলবো, যেই কথাগুলো আপনি আল্লাহর সাথে শেয়ার করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হে যুবক বলো তোমার দিলের মধ্যে কি কথা, কি তোমার চাওয়া পাওয়া? আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহর কাছে আমার কোনো কিছু চাওয়া এবং পাওয়ার নাই, তবে আল্লাহর কাছে আমার একটা বিষয় জানার আছে। আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান, আপনি অবশ্যই আল্লাহকে জিজ্ঞাসা করবেন, তিনি আমার মতন একজন অধমকে কেন জমিনের মধ্যে এখনো পর্যন্ত বাঁচাইয়া রাখলো? নবী আপনি একটু আমার দিকে তাকান, এমন এক অবস্থা, এমন এক রোগা শরীর নিয়ে আমি বেঁচে আছি, আল্লাহ পাক কি আমারে বেহুদা জমিনের মধ্যে বানাইল, নাকি আল্লাহ পাক আমারে কোনো কাজের জন্য বানাইল? আমি যদি জানতে পারি কোনো কষ্ট থাকবে না, নবী অবশ্যই আপনি আল্লাহর কাছে আমার এই কথাগুলো বলবে। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক এই জমিনের মধ্যে কোনো মানুষরে বেহুদা বানায় নাই, কোনো না কোনো একটা কাজের জন্য আল্লাহ পাক জমিনের প্রত্যেকটা মাখলুক রে আল্লাহ পাক বানাইছেন, কথা ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গরদান নেহাদা আনানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কু জাহালো হামিক সাবুদে। জবানার শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলা শেষ, এবার বাড়িতে যাওয়ার পালা। সবার শেষে যেই নওজোয়ান যুবক
যার সাথে নবীর দেখা হইল সবার শেষে, এবার সিরিয়াল মতো প্রথম নাম্বার ওই নওজোয়ান যুবক। নবীর অপেক্ষায় অপেক্ষমান, কখন পয়গম্বর আসবেন, মূসা নবী আসবেন। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষায় ওই স্থানের মধ্যে এখনো পর্যন্ত দাঁড়াইয়া আছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই রাস্তা দিয়া বাড়ির দিকে রওনা হয়, এবার যুবক নবীকে দেখা দৌড়াইয়া গেল, পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ পাক আমার ব্যাপারে কি ফয়সালা দিলেন আমি জানতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ পাক তোমার জন্য সুন্দর একটা ফয়সালা দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সেটা হলো আল্লাহকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আল্লাহ ওই যুবকরে আপনি কেন দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন, কি কাজের জন্য, কি প্রয়োজনে? আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে বেহুদা বানায় নাই। আল্লাহ পাক বলেছেন জাহান্নামের দেয়ালের মধ্যে ইট পরিমাণ একটু জায়গা গর্ত আছে অথবা ফাঁকা আছে, আল্লাহ পাক তোমার মতন নওজোয়ান যুবকরে দিয়া ওই জাহান্নামের ইট পরিমাণ ফাঁকা জায়গাটা বন্ধ করবে, এই জন্য আল্লাহ পাক তোমারে সৃষ্টি করছে। এই কথা বলার পর আল্লাহর বান্দা নওজোয়ান যুবক সেজদার মধ্যে পড়ে গেল আর মালিকের দরবারে শুকর আদায় করে, ও মালিক, এতদিন আমি মনে করেছিলাম এই দুনিয়ার জমিনে তুমি আমারে আল্লাহ বেহুদা বানাইছো। ও মালিক, আজকে যেহেতু আমি জানতে পারলাম তুমি আমারে বেহুদা বানাও নাই, আল্লাহ তোমার দরবারে হাজার শুকর। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে কলিজা টুকরা যুবক, ও কিশোর ভাই, আল্লাহ ফ্রি ফায়ার, পাবজি গেমস আর গুনাহ কইরা জীবনটা কাটানোর জন্য কাউরে বানায় নাই। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মাখলুক করে আল্লাহ পাক কোনো না কোনো একটা প্রয়োজনে সৃষ্টি করেছেন। তবে এই যুবকের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা ছিল রে ভাই। যখন এই নওজোয়ান যুবক আল্লাহর দরবারে সেজদায় পড়ে যখন শুকর আদায় করা আরম্ভ করলো, আল্লাহ পাক খুশি হইয়া তারে রক্ত গোস্ত মাংস দিয়া, সুন্দর চেহারা দিয়া, আগের মতন সুঠাম দেহের একজন যুবক বানাইয়া দিছেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন নাহদিনা লফতেখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ পাক বলেন, কাউরে দিয়া পরীক্ষা করি আমি আল্লাহ, কাউকে না দিয়াও পরীক্ষা করি। আল্লাহ পাক বলেন, জমিনটা পরীক্ষার হল, অতএব আমি আল্লাহ যারে যেই অবস্থায় রাখছি আমি আল্লাহর শুকর আদায় করো। কার শুকর আদায় করো? আল্লাহ পাক বলেন, আমার শুকর আদায় যদি করতে পারো আমি আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দেব, সিনাইয়া নেব না। জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হয়। নবীর জন্য অপেক্ষমান ওই বৃদ্ধ বুড়ি মহিলা নবীর দেইখা দৌড় দিয়া কয়, ও পয়গম্বর, বলেন আল্লাহ পাক আমার ব্যাপারে কি ফয়সালা দিছে? নবী আপনার জন্য রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও বুড়িমা, আল্লাহ পাক তোমার ব্যাপারেও সুন্দর একটা ফয়সালা দিছেন। বলে কি ফয়সালা?
আল্লাহ পাক বলছেন তোমারে বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য, বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, বেশি বেশি আল্লাহর শুকর আদায় করার জন্য। ওই বৃদ্ধ বুড়ি মহিলা এত উত্তেজিত হয়ে গেল, এত রাগান্বিত হইয়া বদ মেজাজে নাফরমানি করা আরম্ভ করলো, আর ধমক দিয়া কয়, ও জবান নবী মূসা, তোমার আল্লাহ আমারে এমন কি নিয়ামত দিছেন যেই নিয়ামতের শুকর আমি আদায় করব? আমারে এমন কি দান করল যেই নিয়ামতের শুকর আমি আদায় করব? আমার তো বস্ত্র নাই, একদিন খাইলে আরেকদিন খাইতে পারি না, ভালো একটা ঘর নাই, আমি আবার কোন নিয়ামতের শুকর আদায় করব? এই কথা বলতে দেরি হয় আর প্রচন্ড বেগে ঝড় এবং বাতাস আইসা এই মহিলা এবং তার ছোট্ট কুরের ঘরটা সহ একেবারে বালুর সাথে পাহাড়ের সাথে নিষ্পেষিত করে দিছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই মহিলার জন্য এটাও একটা পরীক্ষা ছিল, বুঝতে পারে নাই। আল্লাহ পাক আমারে আপনারও কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করেন, করেননি? আমার আপনার মায়ান নবী বলেন, দুনিয়ার উম্মত একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ইমানের পরীক্ষা না দিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হয়, দাঁড়াইয়া আছে প্রথম নাম্বার নওজোয়ান যুবক, বিশিষ্ট ব্যবসায়ী, বনি ইসরাইলের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যবসায়ী দাঁড়াইয়া আছে, নবীর জন্য অপেক্ষমান। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দাঁড়াইয়া আছে, নবী গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, বলেন আল্লাহ পাক আমার এই বিষয়ে কি ফয়সালা দিয়েছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, রে যুবক, আল্লাহ পাক তোমার ব্যাপারেও সুন্দর একটা ফয়সালা দিয়েছেন। যুবক ডাক দিয়া বলে, কি ফয়সালা বলেন? জাবারাল শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ পাক তোমারে বলেছেন আল্লাহর বেশি বেশি না শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে তোমার আল্লাহ নিষেধ করেছেন। বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই কথা বলে তিনি চলে গেলেন। আর ওই বিশিষ্ট নওজোয়ান যুবক একজন ইমানদার মুমিন বান্দা ছিল, চিন্তায় পড়ে গেল যে আল্লাহ পাক আমারে উটের পাল দান করলো, যে আল্লাহ পাক আমারে এত বকরির পাল দান করলো, যে আল্লাহ পাক আমারে এত মাল দান করলো, যে আল্লাহ পাক আমারে এত সম্পদ দান করলো, যে আল্লাহ পাক আমারে এত সম্মানিত করলো, ওই আল্লাহর শুকরিয়া আমি কিভাবে আদায় না করে থাকি? এই আল্লাহর বান্দা সেজদার মধ্যে পড়ে আগের চাইতে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করা আরম্ভ করছে। আর ডাক দিয়া বলে, রে আসমানের মালিক, আয় আল্লাহ তুমি আমারে এত কিছু দান করছো, আয় আল্লাহ তুমি আমারে এত নিয়ামত দিলা, আয় আল্লাহ আমার উপর তুমি অবশ্যই গুসা করে আছো, রাগান্বিত হইয়াছো। ও মালিক, কেন আমি তোমার নিয়ামত আদায় করব না? কেন তোমার নিয়ামত পাইয়া শুকর আদায় করব না? আয় আল্লাহ, আমি কি নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম নাকি? এইভাবে আল্লাহর বান্দা নওজোয়ান বিশিষ্ট ব্যবসায়িক আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর কাছে কান্না করে। আল্লাহ পাক তার নামটা তদানীন্তন সময়ে ওলিয়ে কামেল যারা, তাদের মতন আল্লাহ পাক তার নামটাও ওলিদের দপ্তরের মধ্যে লিপিবদ্ধ করলেন। শুধু তাই নয়, বর্তমানে আল্লাহ পাক তারে যেই পরিমাণ মাল দিছে, এর চাইতে আরো বেশি সম্পদ
মাল আল্লাহ পাক তারে বাড়াইয়া দিছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকুলুনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক বলেন কৃপণতা করবা না, দ্বীনের জন্য ইসলামের জন্য ব্যয় করবা। কারণ এই মাল তোমার মায়ের গর্ভের ভিতর থেকে নিয়ে আসো নাই, আমি আল্লাহ ধাপে ধাপে ওয়ারি সূত্রে মালের মালিক বানাইলাম। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, এই মাল পাইয়া অহংকার অহমিকা করাও যাবে না। আল্লাহ পাক সূরাতুল হুমাযার মধ্যে বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন তারাও কপাল পোড়া হতভাগা। বলে কারা? রব্বে কারীম বলেন যারা মাল পাইয়া জমা কইরা রাখে, ধইরা রাখে, মালের হক আদায় করে না, রমজান মাসে যাকাত দেয় না, প্রতিবেশী গরিব না খাইয়া মরে, প্রতিবেশীর হক আদায় করে না, গরিব মিসকিনদের হক যারা আদায় করে না, অর্থের লিপসায় মাল বারবার ব্যাংকে ঘরে গণনা করে। আল্লাহ পাক বলেন এমন মালদার যারা তারা কপাল পোড়া, তারা ধ্বংস। বলেন নাউযুবিল্লাহ। মাল যারা জমা করে রাখবে, কারণ মাল কার আওয়াজ দিয়ে বলেন? কে মাল দান করলো? বিশ্বাস হয়নি? কে মাল দিছেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমারে মাল দান করলাম, আমার মাল আবার আমার রাস্তায় ব্যয় করো। কার আদেশ? আল্লাহ পাক বলেন আমার মাল যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহ তোর মাল পাহারা দিয়া রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? যাকাত কার বিধান আওয়াজ দিয়া বলেন? আল্লাহ পাক বলেন যাকাত যদি আদায় করো, আমি আল্লাহ তোর মাল হেফাজত করে রাখবো। কথা কয় না? কে রাখবে? 4-5টা কেসি গেট দিয়াও ঘরের ভিতরে হুন্ডা রাখা যায় না, স্বর্ণ অলংকার রাখা যায় না। এ কথা কয় না? কি রাখা যায় নাকি? ও নবী উম্মত, আল্লাহ পাক বলেন দরিয়া পর্যন্ত তোমার মাল গ্রাস করতে পারবে না, আমি আল্লাহ এর ভিতর থেকে তোমার মাল হেফাজত করো। আল্লাহ পারেননি? কথা বলেন পারেননি? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयम के अज दुनिया जुदा बाश, बोहर खारे के बाशी बा खुदा बा।